কেক কাটা হলো আমাদের অলিভ ভাইয়ের জন্মদিনের ফাইনালি কেক কেটে ফেললেন এবং দ্বিতীয় কেক কাটা হবে। একটা ছবি হবে, একটা ছবি হবে অ্যালবার্টের সঙ্গে আমার। আমরা কে বলছি না কাটো না, কাটতেছি না, কেকটা ওই যে দাবি নাই, কেকটা কাটি, কেকটা কাটি ভাই। না না ওকে ওকে দাও। আসেন 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 সঞ্জয় তুলতে একটা ছবি আসেন ভাই, আসি আসি একটা টুকুরা রাখো চলছে কেক কাটার প্রস্তুতি, সবাই এক এক করে কেক কাটতেছে। আমরা দেখতে পাচ্ছি অলিভ ভাইয়ের আজকে শুভ জন্মদিন। সাংবাদিকদের পক্ষ থেকে কেক কাটা হবে এখন অলিভ ভাইয়ের। আমাদের আমরা সবাই শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি বার্থডে। আমি দুটো কেক একটা কেক খাবো, আপনাদের নিয়ে কাটি আর গাড়িতে লেখা আছে উনি। হ্যাঁ তুমি তুলো, এটা কি সমস্যা করছে কিনা? শুভ জন্মদিন। জন্মদিনের কেক কাটা চলছে। এটা আমি ডিরেক্টরদেরকে কাটি। কেক কাটা হচ্ছে, এরপর এক চলছে শুভ জন্মদিন। ডিরেক্টরদের পক্ষ থেকে এখন কেক কাটা হবে অলিভ ভাইয়ের। দেখতে পাচ্ছি আমরা সকল ডিরেক্টর যারা রয়েছে তারা কেক কাটতেছে। বললাম আসো তো একে একে সবাই কেক কাটছে আজকে অলিভ ভাইয়ের জন্মদিন। হ্যাপি বার্থডে ভাই, শুভ জন্মদিন এবং দোয়া করে জানিয়ে আপনি দীর্ঘদিন বাঁচেন এবং আমাদের মাঝে সবসময় ভালো ভালো নাটক উপহার দেন এবং সিনেমা। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে এবং যারা আজকে আসছে সবাইকে ধন্যবাদ। আপনাকে স্পেশালি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুভ জন্মদিন। ছবি কাটা হচ্ছে। সবাই 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 সবার হাত ধরে ওকে।
থ্যাংক ইউ। হ্যাঁ কেক কাটাই খাওয়াই দিই না খাওয়াই রুনু ভাই আসেন না এই তারেক আসেন কামাল আসেন সামনে আসেন কেক কাটা হচ্ছে একের পর এক করবো। আমরা কয়জন একটু ডিরেক্টর একটু উঠাই দিই আচ্ছা এই রেডি সবাই তাকাই। এই রন্টু ভাই কই কামাল ওই এহসান ভাই ওই এহসান ভাই এহসান ভাই যাবো আপনাদের খাওয়াই পর আমরা খাবো টাকা ওকে ওকে রনক ভাই রেডি আরে সঞ্জয় হয়ে গেছেন কেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই কেক কাটতেছে একের পর এক। রনক ফলস খাই না কিন্তু ফলস ওকে ওকে ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেক কাটার পর্ব শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এভাবে জন্মদিন পালন হলো খুব সুন্দরভাবে এবং সবাই তাকে আজকে উইশ করলাম। সবাই আমাদের সাংবাদিকের পক্ষ থেকে ডিরেক্টরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ জন্মদিন জানাচ্ছি আমাদের ওয়ালিদ ভাইয়ের। আজ আমাদের ওয়ালিদ ভাইয়ের নাটকের ডিরেক্টর এবং সিনেমার ডিরেক্টর আমাদের প্রিয় ভাই, তার আজকে জন্মদিন উপলক্ষে আমাদের সকল ডিরেক্টর যারা রয়েছে তারা আজকে উইশ করব এবং আমরা রয়েছি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। সবাই একসাথে আছে। সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা থেকে শুরু করে সবাই আছে আজকের এই জন্মদিন উপলক্ষে ওয়ালিদ ভাইয়ের আমাদের। তো জন্মদিনে কি কি থাকছে স্পেশাল সেটা আপনাদেরকে জানাবো। এই হলো ফাইনালি আমাদের শুভ জন্মদিন। ওয়ালিদ ভাই চলে এসেছে জন্মদিন উপলক্ষে। শুভ জন্মদিন আমাদের ওয়ালিদ ভাই। সব প্রিয় মুখগুলা একসাথে বসে আছে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ওয়ালিদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে। অলিক ভাই যাকে বেশি খুব মানে আমার দেখা আমাদের মহা সালাম ভাই, আমরাও সালাম ভাইকে খুব মানে, সবাই প্রিয় মানুষ। সালাম ভাই এই আজকের হঠাৎ আয়োজন অত কিছু নয়, অলিক ভাই সম্পর্কে সালাম ভাই আজকে ফেসবুকে অনেক সুন্দর লিখেছে অলিক ভাইকে নিয়ে, এত সুন্দর লেখা আমি পড়ে খুবই সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে লেখাটা, অনেক সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ আপনার ব্যাখ্যা প্রকাশ করার জন্য। তাকে এই মধুক্ষণে মহেন্দ্রক্ষণে আজকের এই জন্মদিনে আমার পক্ষ থেকে সবাইকে আমার প্রাণের একেবারে গভীর থেকে ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই যে অলিকের জন্মদিনে অলিককে ভালোবেসে আপনারা কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, কোনো ফরমাল খাবার নিমন্ত্রণ ছাড়াই আপনারা হাজির হয়েছেন। তো অলিকের পক্ষ থেকে
মানে আমি সবাইকে আমার প্রাণের ভালোবাসা ব্যক্ত করি। অনেক প্রসঙ্গে কি বলবো, অলিক প্রসঙ্গে অনেক স্মৃতি অলিকের সেই হাঁটি হাঁটি পা পা করে ওর যাত্রা থেকে আজকের অলিক এই পর্যন্ত একসঙ্গে আমাদের সব অবস্থান শুধু ব্যক্তিগত বা পেশাগত জায়গাও না, আমাদের পারিবারিক জায়গাতেও আমরা এইভাবেই নিবেদিত সুন্দরভাবে চলবে এবং অলিকের মনস্যটা হয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকে সেই কামনা করছি। শুভ জন্মদিন। ধন্যবাদ। যে যারা হচ্ছে এমনিতে আসলে নাম না বলতে কারো কিছু বলার থাকে জানাই এবং আমি প্রত্যাশা করি যে অলিক ভাইয়ের এই জন্মদিন শততম হোক, আমরা আবার এরকম কেক কাটতে পারি, তার জন্য অনেক শুভকামনা থাকবে। আর অলিক ভাই সম্পর্কে একটু বলতে চাই, সেটা হচ্ছে অলিক ভাই আমার থেকে বয়সে এবং ক্যারিয়ারে সব দিক থেকেই অনেক সিনিয়র, কিন্তু তারপরও উনি চলচ্চিত্র প্লাস নাটক অঙ্গনের যে কোনো ঘটনা ঘটলেই উনি সবসময় শেয়ার করার চেষ্টা করেন, সেটা রাত্র 2টা হোক 3টা হোক, উনি ফোনে কমিউনিকেশন করেন। আবার মগবাজার যখন আড্ডা হয় তখন আমরা অনেক বিষয়ে ডিবেট করি, তর্ক করি, আবার একসঙ্গে চলি। সেই জায়গা থেকে অলিক ভাই খুব ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ, এবং আমরা প্রত্যাশা করি আমাদের এই সংস্কৃতি অঙ্গনে এই ধরনের মানুষের মানে আবির্ভাব আরও বেশি ঘটুক। আর অলিক ভাই আপনি বেঁচে থাকুন দীর্ঘদিন, শুভকামনা থাকবে। আমার বন্ধু এসে হক অলিক, আমরা 90-এর আন্দোলনের পর থেকেই একসাথেই পথ চলা। আমাদের জীবন শুরু হয়েছিল মঞ্চ নাটক দিয়ে। আমাদের ক্যাম্পাসে জীবন শুরু, ক্যাম্পাস বলতে আমরা টিএসসি অঞ্চলকে চিনি, টিএসসি এলাকা থেকে আমাদের জীবন শুরু। আর আমরা যদি ওই অর্থে আঞ্চলিকতায় বিশ্বাস করি তাহলে আমার বাড়ি টাঙ্গাইল ও জামালপুর, আমরা বৃহত্তর ময়মনসিংহের মানুষ। বার্ট্রান্ড রাসেল বলেছেন যে জীবন এবং মৃত্যুকে স্মরণ করে মানুষ আসলে এগিয়ে চলে। আমরা এই মিল্কি ওয়েতে, এই পৃথিবীর এই গ্যালাক্সিতে আমরা পথ হাঁটছি, পথ হাঁটতে হাঁটতে আমাদের ভিতরে শত্রুতা তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয় এবং এগিয়ে যাওয়ার স্বপ্নও তৈরি হয়। যে নামের ভেতর দিয়ে অলিক কল্পনায় চলে আসে, অলিক নামটাই এক ধরনের কি বলে শত্রু এবং মিত্রকে সাথে নিয়ে পথ চলার ভূমিকা নিয়ে ওর জন্ম। আমি এইভাবেই ভাবি। কবিতার ভাষায় বলতে গেলে অলিককে বলতে হয় এভাবেই যে তুমি সকলকে সাথে নিয়েই চলছো, কিন্তু কেউ কেউ তোমাকে ছেড়ে চলে যাবে, আবার হয়তো ফিরে আসবে। তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করা লাগবে না, তারা নিজ দায়িত্বেই ফিরে আসবে, কারণ গ্যালাক্সি ঘুরছে, ঘুরতে ঘুরতে এক সময় মানুষ আমরা আবার মৃত্যুর পথেও চলে যাব, আমরা হারিয়ে যাব। আমাদের অনেকেই হারিয়ে গেছে। আজকে জন্মদিন, জন্মদিনে ভালো ভালো কথা হয়। আমি বলবো যে অলিকের পাশে আমরা ছিলাম, কারণ আমরা এই মধ্যবিত্ত বাঙালি শ্রেণী যারা শিল্প সাহিত্যের চর্চা করি, নাট্য চর্চা করি, সাহিত্য চর্চা করি, আমরা আমাদের নিজস্ব তাগিদেই, নিজস্ব চিন্তা থেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশের সকল সাংবাদিক, সকল শিল্পীদের পক্ষ থেকে হয়তো শুভেচ্ছা আসছে, ফেসবুক ভরে গেছে আজকে অলিকের জন্মদিনে। আমি আমার বন্ধুকে বলবো যে আমাদের এখন আরো অনেক কঠিন সময় যাচ্ছে, দারিদ্রতা আমাদের পেয়ে বসছে, অপসংস্কৃতি আমাদেরকে একদম খেয়ে ফেলছে। আমরা বেঁচে থাকবো এই পৃথিবীতে আরো সুন্দরভাবে। তোমার জন্মদিনে আমার এই শুভেচ্ছা হচ্ছে যেন আমরা পজিটিভ ওয়েতে, প্রগতির সাথে, সত্যের সাথে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সাথে নিয়ে, এই বাংলাদেশ, এই ছোট্ট দেশটিকে সাথে নিয়ে আমরা সকলেই এগিয়ে যেতে পারি। শুভ হোক তোমার জন্মদিন। ধন্যবাদ। আমার খুব বেশি মনে হচ্ছিল যে লাস্ট ওকে অলিক ভাই আমার আমি যখন ইলেকশনের সময়, এবার ইলেকশনের সময় যখন মানে রেজাল্টটা শুনলাম, এটা আমার একদম অভিব্যক্তি পার্সোনাল, মানে আমি কোনোভাবেই মানে নিজেকে মানায় নিতে পারছিলাম না যে একজন সুদক্ষ কারিগর এবং সংগঠক, এবং মানে ওনার বাসায়ও আমি গেছি, ওখানে উনি প্রায় মানে যাবো না, থাকবো না, ভালো লাগে না, তারপরেও আমি ওনাকে বলতাম যে আপনি কোনোদিনই পারবেন না আমাদেরকে ছেড়ে। দেখা গেছে এই যে 2-3 দিন পরে সে আবার জড়ায় দেখবে বিষয়গুলো, মানে ওনার যে রক্তের ভিতরে এই সংগঠন এবং আমাদেরকে নিয়ে ভাবনাটা, এই ভাবনাটার জন্য ওনার মানে একরকম পরিচালক হিসেবে যেরকম প্রেম, এবং ওনার ভাবনার প্রেমে আমি হয়েছে। সাংগঠনিক আলোচনায় আজকে গেলাম না, কারণ এসে কলিং তো
সংগঠনের এবং সাংগঠনিক দিয়েই তৈরি কেন যেন আমার মনে হয়। এসএফ অলিগ সংগঠনকে ভালোবেসে সংগঠনকে এবং সবাইকে নিয়ে চলতে এটা ওর ভিতরে মানে ওর রক্তেই হয়ে গেছে আমার কেন যেন মনে হয়। তো এইটার থেকে বাইরে এসএফ অলিগ যেতে পারবে না। যাই হোক, আজকে অলিগের জন্মদিন, সবাই আমরা অলিগের জন্য শুভকামনা করব। আল্লাহ তাকে দীর্ঘ আয়ু দিক, সুস্থ জীবনযাপন করার তৌফিক দিক, এই আমি আজকের দিনে কামনা। শুভ জন্মদিন এসএফ অলিগ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সংগঠক রৌনক হাসান ভাইকে অভিনেতা হিসেবে এখন নাই বলি, ওটা যে বড় সংগঠন আমার অবস্থাটা হচ্ছে এখন এই কাজ কমতে 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 এই অবস্থা। মানে সংগঠন করতে গিয়ে অভিনয়ের যে পরিমাণ ক্ষতি হয়েছে, মানে অ্যাক্টরের পক্ষে কথা বলি, দেখা গেল জিয়ার সাথে বিচারটা গেল হচ্ছে জিয়ার বিপরীতে। জিয়ার আমাকে কাস্টিং করে না, হচ্ছে অ্যাক্টরের পক্ষে যুদ্ধ করার রেজাল্ট হচ্ছে এই। মানে বিষয়টা হচ্ছে যে আমি জন্মদিনের অনুষ্ঠানে আসছি, আমি সাংগঠনিক বিষয় আলোচনা যাবো না। এটা হচ্ছে যে অলিগ ভাই, মিয়া ভাই বলি আমি, ওনার সঙ্গে আমার অসংখ্য ভালো অভিনয়ের স্মৃতি আছে। উনি ডিরেক্টর, আমি অ্যাক্টর। মানে আমার এখনো মনে পড়ে যে সেটাও আছে। আমার শুধু অ্যাক্টর দুজন, এই অভিজ্ঞতাও আমার আছে। মানে আমার এখনো মনে পড়ে একটি নাটকে আমার ওপেনিং সিন, মানে আমাকে আমার প্রথম ইন্ট্রোডিউসিং, উনি শুধু 58টা শট নিয়েছেন, সাইলেন্ট শট, কোনো ডায়লগ নাই, কিচ্ছু নাই, শুধু এই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করার জন্য সোনার সুতো দিয়ে 58টা শটই শুধু নিচ্ছে, শুধু ইন্ট্রোডিউস করার জন্য। তো আমার যেমন অভিনয় অনেক কমে গেছে সংগঠন করার কারণে, তেমনি অলিগ ভাইয়েরও তাই। আমি ওই ডিরেক্টর অলিগ ভাইকে মিস করি। আবার সংগঠন করতে গিয়ে আমি বোধহয় সর্বোচ্চ ঝগড়া করছি অলিগ ভাইয়ের সাথে। মানে সংগঠন করতে গিয়ে এত ঝগড়া করেছি, এবং এমনও ঘটনা আছে যে সারা রাত আমি আর অলিগ ভাই জেগে আছি, ডিরেক্টর তার ইউনিট নিয়ে আউটডোরে আটকে আছে, এলাকার জনগণ আসতে দিচ্ছে না, কারণ প্রডিউসার টাকা দেয় না। পেমেন্ট না দিলে এলাকার হোটেল ভাড়া ও মুক্তমুখ শোধ না করে নায়ক নায়িকা ডিরেক্টর ইউনিটকে আসতে দিবে না। আমরা দুজন সারা রাত ফোনাফোনি করে 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 পুলিশ পাঠায় ভোর 6টা বেজে গেছে। একটার সময় ঝামেলা শুরু, ভোর 6টা পর্যন্ত আমি অলিগ ভাই ফোন করে 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 ওই টিমকে ঢাকায় ব্যাক করার ব্যবস্থা। তো এরকম ঘটনাও আছে। তো সেই মিয়া ভাইয়ের জন্মদিন। মিয়া ভাই, আপনি অনেক অনেক ভালো ভালো কাজ করেন, সংগঠনকে আপনি করবেনই অবশ্যই। পরিকল্পিতভাবে না বোধ হয়, যতটুকু জানি, মানে অপরিকল্পিতভাবে অবজার থেকে হঠাৎ করে এই এত মানুষের এই সমাবেশ, এটা প্রমাণ করে আসলে সবাই আপনাকে কতটা ভালোবাসে। উনি জ্ঞানী লোকদের মাঝখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জানি আজকে অলিগের জন্ম, ঠিক আছে, কিন্তু আমরা যে এইভাবে সবাই হঠাৎ করে একেবারে কম সময়ে, কোনো সময়ই নাই, তার মধ্যে এত লোক একত্র হয়ে যাব, এটা আমি কল্পনাও করি না। এই ভাগ্যবান অলিগকে তাই আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা, ধন্যবাদ। এখন আমাদের একেবারে শেষ। তো কষ্টের ভিতরে ছিলাম যে এতক্ষণ ধরে জুনিয়র টুনিয়র অনেকে বলে ফেললো, অথচ আমাকে বলার কোনো সুযোগ ফিরোজ আমার নাতনি হয়, নানা হয়, এখন আমি দাঁড়িয়ে গেছি, এখন আমাকে দিবি আর কি, সেটার জন্য না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অলিগ, তোমার জন্মদিন শুভ হোক, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। কারণ হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই আসলে সে সম্ভবত দুপুরের দিকে আমাকে ফোন দিছে, আমার আউটডোর যাওয়ার কথা, চন্দ্রদ্বীপের আউটডোর যাওয়ার কথা। চন্দ্রদ্বীপে আটকাইছি যে আমরা রাতে যাবো না। তো মগবাজার অনেক ভাইকে, যেটা অনেকেই বলছি যে অনেক ভাইকে যে মানুষ পছন্দ করে, নির্মাতারা পছন্দ করে, এটার আরেকটা উদাহরণ হচ্ছে এটা যে এতগুলো নির্মাতা, এতজন সাংবাদিক এবং প্রত্যেকেই পরিচিত মুখ এবং ব্যস্ত মানুষ। বউকে অনেকে সময় দিতে পারে না, পার্টিতে যাইতে পারে না, এই জায়গায় কানে কানে যাদেরকে পাইছি, যে মানে যতটা বলা যায়, ইমরুল ভাইয়ের মনে আমি বলিও নাই, রাস্তায় পাইছি।
রাত্রে বলছি, একবারও কেউ প্রশ্ন করে নাই যে ভাই যাচ্ছি জলপাইয়ে আগে বলেন নাই কেন, মানে এরকম ভাবেই হয়ে গেছে। তো সবাই তো অলিক ভাই দক্ষ সংগঠক বললেন, ভালো নির্মাতা বললেন। আমি একটু ভিন্ন কথা বলতে চাই, 1 মিনিটে শেষ করবো। যেটা হচ্ছে অলিক ভাইয়ের প্রচুর শত্রু আছে। যেমন আমি দেখছি যে মানবিক অলিক ভাইকে দেখছি, যেটা হচ্ছে যে রাতে 3টে বাজে ঘুম থেকে জাগায় ধরেন আপনার আমাকে বের করা বা আরো অফিসের জনকে বের করে কোনো নির্মাতার বাসায় যাওয়া বা কোনো নির্মাতার বিপদে ঝাঁপায়া পড়া, এরকম অসংখ্য ঘটনা আমার সামনে ঘটছে। সর্বশেষ একটা ঘটনা বলি, যেটা হচ্ছে আমাদের মনির হোসেন জীবন ভাই। তো অলিক ভাই শুটিং ছিল, আগের দিন আমার অনেক রাত পর্যন্ত শুটিং ছিল। অলিক ভাই কি করছে, ফোনটা সাইলেন্ট করে ঘুমাইছে। সাধারণত সে এটা করে না। এর মধ্যে আমাকে ফোন দিল, কে জানি ফোন দিল যে জীবন ভাই হাসপাতালে। তো আমি আবার সাগরকে ফোন দিলাম। যখন বললো রুহুল বা কে জানি ফোন দিচ্ছে, সাংবাদিকদের মধ্যে কে জানি ফোন দিল, বললো যে সাগর আছে ওখানে। আমি আবার সাগরকে ফোন দিলাম, ফোন দিয়ে জানলাম যে কি অবস্থা। সাগর বললো অবস্থা ভালো না। অলিক ভাইকে কিভাবে জাগাই? অমিত ভাই আমাকে বললো যে একটা টেকনিক আছে, তার বাসার নিচে হচ্ছে আছে, ওই যে কি জানি বলে এটাকে, ইন্টারকম। যে আর কোনো উপায় নাই, ভাবির নাম্বারও ধরতেছে না, ইন্টারকমে যে হচ্ছে ফোন দেয়। কারণ তখন বাজে হচ্ছে 3:30 বা 3:45 বাজে। তো ফোন দেওয়ার পরে স্বাভাবিকভাবে ইন্টারকম থেকে ফোন গেলে ডাকাত আসতে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে তো ফোন দেয়। সে ফোন দেওয়া মাত্র উঠছে, ওঠার পরে 10 মিনিটের মধ্যে সে নামছে। নামার পরে তারও ড্রাইভার নেই, আমারও ড্রাইভার নেই, 4টা দিয়ে কোনো গাড়ি নেই। যাই হোক, এরকম অন্তত 10টা ঘটনা আছে। তো আমি বলবো যেটা হচ্ছে যে পিছনের লোকে কি বলে ওইগুলা না চিন্তা করে, আপনাকে মানুষ ভালোবাসে, যারা ভালোবাসার আপনি দক্ষ সংগঠক, এটা সবাই জানে। যে মানবিক মানুষ হিসেবে আপনার উচিত হচ্ছে প্রত্যেকটা নির্মাতার পাশে থাকা। আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন, আর আপনি যখন কিছু বলবেন তখন আপনি যেদিন জন্মদিনটা বলেন রুবেলের মতো আমারও একটা যতগুলো আয়োজন হয়েছে, যতগুলো অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানে না সবাই ব্যস্ত হয়ে যায়। আসলে এই কেক কাটার পরে আমাদের কাজটা কি? আমি জানি না, আমি জাস্ট প্রশ্ন শুরু দিলাম। আমরা যদি একটু যদি আমরা একটু আলোচনা করি, সবাই যার যার মতন তাকে উইশ করে, সমস্যা তো নাই আমার যা মনে হয়। বাট জানে পরিবেশটা নষ্ট না করে, তাকে উইশ করুক, তার যার যার মতন করে উইশ করুক। আমি সেইটাই বলছি ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু বলতেছি, আমি যখন যেহেতু একটা প্রশ্ন আসছে এই সাথে, যখন ওই কথাটা বলবো তখন আমার অনেক সাংবাদিক ভাইরা আছেন, এটা নিউজ করবেন না, এবং যারা লাইভ করতেছেন তো লাইভটা বন্ধ রাখেন ওই সময়টা। এখন না, আমি এখন যে শুরুতে যে কথাটা বলবো সেটা করতে পারেন, কিন্তু যখন ওই প্রসঙ্গে কথা বলবো তখন লাইভও করেন না, এবং ভবিষ্যতে নিউজটাও করেন। ওটা লাস্টে বলেন। রাইট, লাস্টেই বলবো। তো প্রথম কথা হচ্ছে যেটা আজকের যে আয়োজন ঘিরে, আমি আসলে খুবই মানে কৃতজ্ঞ ফিরোজ খানের প্রতি। প্রথম কারণ হচ্ছে ফিরোজ যে এত অল্প সময়ের মধ্যে এত বড় আয়োজন করে ফেলবে এটা আমি ভাবি নাই। এবং আমি আজকে আমার কিন্তু একটা অন্যরকম, কারণ হচ্ছে কালকে রাতে আমি আসলে কালকে বেশি টায়ার্ড ছিলাম, আমি 10:30 সময় ঘুমায় গেছিলাম। তো রাত 12টার পরে হঠাৎ করে দেখি আমার ছোট মেয়েটা ডাকতেছে, বাবা বাবা সারপ্রাইজ। আমি বুঝতেছিলাম না ঘুমের মধ্যে, এত টায়ার্ড ছিলাম, একটা কাজে ব্যস্ত ছিলাম। তো উঠে যখন বসে দেখি আমার ছেলে একটা কেক নিয়ে আসছে এবং মা সহ বসে ওয়েট করতেছে, সারপ্রাইজ দিচ্ছে। আমি রিয়েলি সারপ্রাইজ দিচ্ছি। প্রতি জন্মদিনে কিন্তু আমি বুঝতে পারি আমার বাসায় যে ছেলে কেক কাটবে, কারণ হলো ওর মা আমার কাছে টাকা নিয়ে ছেলের জন্য কেক নিয়ে আসে, মানে ছেলেকে কেক আনা আমার কাছে টাকা নিয়ে। কিন্তু এইবার সেটা করে নাই। ছেলে তার ঈদের যে সালামি পাইছিল আত্মীয় স্বজনের কাছ থেকে, সেইটা দিয়ে কেক কাটছে, আমাকে একেবারেই বুঝতে দেয় না। এবং ছোট্ট মেয়েটা বয়স 5, ও আমাকে ডাকতেছে বাবা সারপ্রাইজ বলে, মানে সারপ্রাইজ বলতে পারে না। তো আমি রিয়েলি সারপ্রাইজ। এবং সকাল থেকে তো প্রচুর SMS এবং কি বলে ফোন আর ফেসবুকে প্রচুর ইসেতে। তারপরে বিকেলবেলা সন্ধ্যার সময়টা আরো অন্যরকম হলো। আমাকে শাহিন সুমন ভাই ফোন করলেন বিকেলবেলা, আমাদের পরিচালক সমিতির, যেটা আসতেই হবে। আমি বললাম অবশ্যই। গেলাম, দেখলাম পরিচালক সমিতি থেকে আমার পরিচালক ভাইরা, সিনেমার ভাইরা কেক কাটলেন। আমার কাছে অসম্ভব ভালো লাগলো যে আমার সংগঠন আমাকে এইভাবে সম্মানিত করছে। এর মধ্যে আমাদের শাফি ভাই এবং গুজ্জার ভাইরা, তাদের এখানে একটা সোহেল ভাই একটা অফিস আছে, তারা আবার বললো যে একটু করতে, যেটা আমার দেরি হয়েছে আজকে এখানে, যেহেতু তারাও আমার কলিগ,
চলচ্চিত্রের মানুষ, বন্ধু, বড় ভাই বলাতে ওইখানেও গেলাম। আর আজকে শেষ যেটা, আজকে আমার মানে দিনটা যেভাবে শেষ হচ্ছে, আমি ফিরোজের পাশাপাশি আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমি সত্যি ভাবি নাই, কারণ আমি ওইখানে ভাবছিলাম বের হওয়ার পর যে ইনমুল সাহেদ ভাই ওইখানে ছিল, ভাবছিলাম ফিরোজের অফিস টফিস এরকম কিছু একটা হবে, যেরকম অন্য অন্য কলিগদের কেক কাটা হয়। তো মগবাজার যাইতে আমি জিজ্ঞেস করছি যে কোথায়, বলে আগে ইয়ার সামনে আসেন। ওইখানে গেলাম, তারপর কথা বলতে বলতে দেখি হঠাৎ করে ফরিদ ভাই বলতেছে যে জলপাই গেল, আরে আসেন না। আমি ইয়ার সাথে রাহাত সাহেবের সাথে একটা কথা বলতেছিলাম, সে আমাকে টেরেই নিয়ে আসলো একরকম। এই যে ভালো লাগা এবং ভালোবাসা, এটা আসলে অফেরতযোগ্য, আমি জীবনে কোনোদিন ফেরত দিতে পারবো না। আর সালাম ভাই থেকে শুরু করে শেষ রৌনক ভাই, মিয়া ভাই, ফরিদ ভাই থেকে শুরু করে আমাদের সাংবাদিক ভাইরা যে সমস্ত আমার সম্বন্ধে কথা বললেন, আমি আসলে কি বলবো যে আমি আসলে মানে ভালোবাসার মানে সর্বোচ্চ জায়গাটা আজকে পেলাম। এলবার্ট ভাই নিজে চেয়ে নিয়ে যে এক মিনিট কথা বললেন, এটা আরো অনেক বেশি ভালো লাগে। কারণ কি এলবার্ট ভাই এমনি কথা বলতে দিতেন, কিন্তু তারপরেও এলবার্ট ভাই ফিল করেছেন যে আমাকে একটু উইশ করবেন, এবং কেকটাও বোধহয় এলবার্ট ভাই আনছে, আমি যেটা বুঝতে পারছি। এটা ফিরোজরা অ্যারেঞ্জ করেছে, ফরিদ ভাই ফিরোজ দুজনে মিলে, আর এটা এলবার্ট ভাই। আমি এলবার্ট ভাই, আমি রিয়েলি আপনার প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা, আপনাকে আমি রেসপেক্ট করি বড় ভাই হিসেবে। সেইটা আপনি আমাকে পছন্দ করেন, সেটা আবারও প্রমাণিত হল। সবাই আমাকে ভালোবাসেন, এবং সাংবাদিক ভাইরা যে খাওয়াখাই যে আসছেন, খাওয়াখাই শব্দটা বললাম যে আয়োজন ছাড়া খাওয়াখাই, আমি কৃতজ্ঞ, আসলে সিরিয়াসলি সব আয়োজনে ওর কথা মনে থাকে না, মনে থাকে না। শাহিন মাহমুদ আছে, একটু আসো। আর সঞ্জয়, শফিক আছে, এরা আমার খুবই আপনজন, কারণ আমার কাছ থেকে একেবারেই তাদের একসাথে চলা কাজের ক্ষেত্রে আমার যত কাজের সুনাম, এরা অংশীদার। কারণ ওরা আমার সাথে থাকতো দেখি আমার নাটক, আমার সিনেমা হয়তো আপনাদের ভালো লাগতো বা এরকম একটা কিছু। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সবার জীবন সুন্দর হোক। আপনাদের জন্মদিনে আমি ভবিষ্যতে অংশগ্রহণ করতে পারি না পারি, আপনাদের দিন সুন্দর হোক, জীবন সুন্দর হোক। আর যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা আমি ছোট্ট করে উত্তরটা দিব। কেক কাটা হলো আমাদের অলিক ভাইয়ের জন্মদিনে, ফাইনালি কেক কেটে ফেললেন এবং দ্বিতীয় কেক কাটা হলো। এই একটা ছবি হবে, একটা ছবি হবে এলবার্টের সঙ্গে আমার। আপনাকে বলছি না, কেকটা কাটো না, কাটতেছে না, কেকটা ওই যে দাবি ভাই, কেকটা কাটি, কেকটা কাটি ভাই। না না ওকে ওকে দাও। আসেন, 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 সঞ্জয় তুলতে একটা ছবি ভাই, আসি আসি চলছে কেক কাটার প্রস্তুতি, সবাই এক এক করে কেক কাটতেছে। আমরা দেখতে পাচ্ছি অলিক ভাইয়ের আজকে শুভ জন্মদিন। সাংবাদিকদের পক্ষ থেকে কেক কাটা হবে এখন অলিক ভাইয়ের। আমাদের আমরা সবাই শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি বার্থডে।
হ্যাঁ দেন দাও আচ্ছা আমি দুটো কেক তো একটা কেক সামনে নিয়ে কাটি আর এই গাড়িতে লেখা আছে উনি হ্যাঁ তুমি তো লো এটা কি সমস্যা করছে কিনা শুভ জন্মদিন অলিক ভাই। জন্মদিনের কেক কাটা চলছে একেবারে। এটা আমি ডিরেক্টরদেরকে কাটি কেক কাটা হচ্ছে একের পর এক দেখতে পাচ্ছি আমরা চলছে শুভ জন্মদিন অলিক ভাই। ডিরেক্টরদের পক্ষ থেকে এখন কেক কাটা হবে অলিক ভাই দেখতে পাচ্ছি আমরা সকল ডিরেক্টর যারা রয়েছে তারা কেক কাটতেছে। এটা বললাম ইয়ে আসো ফরিদ তো একে একে সবাই কেক কাটছে আজকে অলিক ভাইয়ের জন্মদিন হ্যাপি বার্থডে ভাই, শুভ জন্মদিন এবং দোয়া করে জানিয়ে আপনি দীর্ঘদিন বাঁচেন এবং আমাদের মাঝে সবসময় ভালো ভালো নাটক উপহার দেন এবং সিনেমা। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে যারা আজকে আসছে সবাইকে ধন্যবাদ আপনাকে স্পেশালি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। থ্যাংক ইউ শুভ জন্মদিন। ছবি কাটা হচ্ছে সবাই সবার হাত ধরে ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ কেক কাটাই তুমি খাওয়াই দেই না খাওয়াই রুনু ভাই আসেন না এই তারেক আসেন কামাল আসেন কেক কাটা হচ্ছে একের পর এক পর্ব। আমরা কয়জন একটু ডিরেক্টর একটু উঠাই দিই আচ্ছা এই রেডি সবাই তাকাই। এই রন্টু ভাই কই কামাল ওই এহসান ভাই ওই এহসান ভাই এহসান ভাই আইসান তুই কোথায় দাদা উড়াও যাবো যাবো। আপনাদের খাওয়ায় পর আমরা খাবো টাকা ওকে ওকে অনেক ভাই রেডি। আরে সঞ্জয় হয়ে গেছেন কেন হাতটা দরকারে পাশে দাঁড়ান সবাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই কেক কাটতেছে একের পর এক। কবিরা রনক অনেক ফলস খায় না কিন্তু ফলস ওকে ওকে ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে অ্যাক্টিং কর না ওটা কেক কাটার পর্ব শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এভাবে জন্মদিন পালন হলো খুব সুন্দরভাবে এবং সবাই তাকে আজকে উইশ করলাম। সবাই আমাদের সাংবাদিকের পক্ষ থেকে ডিরেক্টরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসেছে। অলিক শুভ জন্মদিন আবারও। এই যে আমরা সব রয়েছি সাংবাদিকরা, আমাদের লাঞ্চ রাতের ডিনার। আমরা খাবার খাবো। ফাইনালি আমাদের খাবার দাবার শেষ, এখন আমরা চলে যাচ্ছি এই অসাধারণ মুভমেন্ট একটি স্মৃতি রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ দাদা, গেলাম। ওকে দাদা, ওকে। কার
থাক না আমরা খাইতে ওকে থ্যাংক ইউ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ